এসে বসেছেন কিছু। আমাকে যারা দাওয়াত দিয়েছে জেনে শুনে দাওয়াত দিয়েছে। আমার আগে মহসিন ভাই ছিল তো, নরম মানুষ, খুব ভদ্র, আল্লাহ ওনার হায়াতে বরকত দেয়, কিন্তু আমি নরম মাল নয়। কথাটা বুঝতে পেরেছেন? এমন ছিলা ছিলবো, জীবন আমাকে আর দাওয়াত দেবে। আমি ওই জন্য একটা জলসায় বলেছি, মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য। এটা আমি কিন্তু ফালতু কথা বলি নাই, কোরআনের কথা। কোরআনে মোদির নাম আসে না। যখন মুসলমান দিন থেকে আল্লাহর রসুলের আদর্শ থেকে সরে যাবে, আমি তাদের কাছে জালিম অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলাব। আপনি যদি সালামের উত্তর না দিতে পারেন, কষ্ট হয়, তাহলে আল্লাহর গজব কার উপরে নাজিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শ শুনেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার পুরো জীবন দশায় নবীজিকে প্রথম কেউ সালাম দিতে পারেননি, সকলকে নবীজি আগে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা মৌলবীরা আপনাকে সালাম দিচ্ছি, তাও আপনি উত্তর দিচ্ছেন না। আরে ওই গাছ সরিয়ে দাও না, পেছনে দাও, এই পেছনে দাও। যদি বলেন আমি 4-5 বছর আগেকার ঘটনা বলি, আমি আপনাদের এই ডোমকলি নাহলে ইসলামপুরে জলসায় আসছিলাম। তো সামনে দৌলতাবাদ বাজার আছে, আছে না? ওখানে দাঁড়িয়েছি চা খাবার জন্য। একটা দোকানে ঢুকলাম, 3টে চা বানাও। তো কিছু লুঙ্গি পরে দাড়ি চাচা লোক বসেছিল, গেঞ্জি ফেঞ্জি পরে। একজন বললে, আপনি মৌলী সাহেব নাকি? আমি বললাম, হ্যাঁ তাই তো মনে হচ্ছে। ওই যে আপনি সালাম দিলেন না। আমি বললাম, তোমাদিকে চিনবো কি করে? তোমার তো লেভেল নাই, বিনা লেভেলের মাল তুমি। তো আমি মুসলমান, এটা বোঝা যাচ্ছে না? যায়নি? বললে যাচ্ছে। আমরা, তোমরা আমাকে সালাম দিলে না, আমার তো লেভেল আছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, মুখে দাঁড়িয়ে আছে। আমি তো তোমাদিকে বাউরি মনে করেছি, মুসলমান মনে করি। তারা আর উত্তর দেয় নাই। একটা একটা করে বলবো, আমি এখনো জলসা শুরুই করি নাই, খুতবাই পড়ি নাই, সালাম দিয়েছিলাম। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া ইলা মাদিয়ানাকা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন ওয়া ইলা মাদিয়ানাকা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামায়ে একরাম, হুফাজে একরাম, স্নেহের তালাবায়ে আজিজ, আর আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক। বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। নাম্বার 1, পৃথিবীতে যে রকমই মানুষ হোক, যতটাই শক্তিশালী হোক, যতটাই বলবান হোক, যার কাছে যত শক্তি সামরিক শারীরিক, যতই সম্পদশীল হোক, আল্লাহ তাআলা মানুষের জন্য মারাত্মক কথা ঘোষণা করেছেন কোরআন। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। একটা মানুষও পৃথিবীর সবল নয়, সব দুর্বল। যদি বলেন প্রমাণ, বর্তমানে যত নেতা আছে পৃথিবীর, শুধু ভারতের নয়, শুধু ডোমকলের নয়, পৃথিবীর যারা নেতা আছে বর্তমানে, এমন নেতা আছে ঠেলে দিলে পড়ে যাবে। কথাটা বুঝতে পারেন? আমার বাংলাদেশে বর্তমানে যে চালাচ্ছে দেশটা, তার নাম হচ্ছে ডাক্তার ইউনূস, ঠিক কিনা? আচ্ছা, ডাক্তার ইউনূসকে এত বড় দেশ চালাচ্ছে, আমার সঙ্গে যদি হাতাহাতি লাগান কে জিতবে? কথা বলে না? ঠেলে দিলেই পড়ে যাবে তোমার। আমি ঠেলতেও হবে না, খালি টাচ করাই না উনি করে। কিন্তু বডিগার্ড আছে, আছে না? না, সামরিক বাহিনী আছে, বডিগার্ড আছে। এইটা হচ্ছে তার শক্তি। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কয়েকটা জালিম বাদশার কথা ঘোষণা করেছে। তাদের কাছে শুধু সামরিক বাহিনী নয়, সামরিক শক্তি নয়, তাদের কাছে শারীরিক শক্তিও ছিল। তারা যোদ্ধা ছিল নিজের জওয়ানা। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ফিরাউন, যার কথা কোরআনে আল্লাহ সবথেকে বেশি মুসা আর ফিরাউনের কথা আলোচনা। ফিরাউন ছিল নিজের যুগে জালিম বাদশা, অত্যাচারী বাদশা, এবং ছিল তার কাছে সামরিক শক্তি, শারীরিক শক্তি, দুটোই ছিল। সেই যুগে তার মতো যোদ্ধা পৃথিবীতে ছিল। সেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার মতো মরদকে নিচুড়ে রস বার করে দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? ফিরাউন চেয়েছিল মুসাকে মিটাবো, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। নাম্বার 2, তার নাম হচ্ছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আগুনে নিক্ষেপ করেছিল, তার কাছেও সামরিক বাহিনী, সামরিক শক্তি, তার কাছেও ছিল শারীরিক শক্তি। জালিম বাদশা ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমি তোমার কাছে মদদ চাই, এই জালিমের আগুন থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম জারি করলেন, কি বলে? কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি ক্ষান্ত হও, আমার ইব্রাহিমের জন্য একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না। আল্লাহর কসম, রওয়ায়েতে আছে কোরআনে, ইব্রাহিম নবীর একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জিল্লাত ভরি বেইজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছিল নমরুদকে। ফিরাউনের মৃত্যু কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে, আল্লাহ বেইজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছিল ফিরাউনকে। যে মাটিতে দাঁড়িয়ে বলেছিল মিশরে, আলা রাব্বুকুমুল আলা, কোরআনে আছে আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ, আমি হচ্ছি আলা, তোমরা আমাকে রব হিসাবে মানবে। তার মতো নেমক হারামের আল্লাহ নিচুড়ে রস বার করেছে। পৃথিবীতে একটা মানুষও সবল নয়। এখন আমাকে ইয়াসিনকে দাওয়াত দিয়েছে, আমি মুস্তাকিম বাবুর বাড়িতে খানা খেলাম।
আমি এলাম, মোল্লা আমার সাথে মুলাকাত করলো সবাই। আচ্ছা বলুন তো, আজকে যদি আমি এখানে হাজির হতাম আমার ভাই বডিগার্ড নিয়ে, আমার যদি বডিগার্ড আমার সাথে থাকতো, আমাকে কেউ টাচ করতে পেত, মুলাকাত করতে পেত? পেত না। যদি কারোর মনে হয় যে না, সব থেকে আমাদের দেশের সুরক্ষায় আছে, ঘোড়া টোপে বাঁধা আছে, তার নাম হচ্ছে দেশের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। ঠিক বললাম না ভুল বললাম? জেড প্লাস বডিগার্ড। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে, শুধু জেড প্লাস নয়, পৃথিবীর সব থেকে দামি বডিগার্ড না। তারপরও আল্লাহর কসম, মানুষ হচ্ছে আল্লাহর কাছে দুর্বল। কোথায়? সব রকমের বডিগার্ড থাকবে তোমার কাছে, তুমি ঘেরা টোপে থাকবে, কিন্তু মালাকুল মউত এলে তোমার রেহাই নাই। ঠিক বললাম না ভুল বললাম? মৃত্যু এলে কেউ বাঁচতে পারবে মৃত্যু থেকে? মৃত্যু কার হাতে? কথা বলে না? আল্লাহর হাতে। পৃথিবীর যতগুলো জানদার আছে সকলের জান আল্লাহর কবজায় আছে। তার মানে মানুষ দুর্বল, আপনি হচ্ছেন একটা কাঠপুতলি। আমার আল্লাহ চাইলে এই রাতটাও আপনার জন্য পার হবে না। আমার আল্লাহ যদি ইচ্ছা করে। আপনি নিজের ইচ্ছায় জীবিত নেই। পৃথিবীর একটা প্রাণী, মানুষ থেকে শুরু করে কোন প্রাণী নিজের ইচ্ছায় জীবিত নেই, আমার আল্লাহর ইচ্ছায় জীবিত আছে। এইটাই হচ্ছে ঈমান। এটার উপরে বিশ্বাস আনতে হবে। আল্লাহ কোরআনে ওই জন্য বললেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। আমি কিন্তু এখনো বয়ান শুরু করিনি। আমি আল্লাহকে চিনাচ্ছি আপনাদেরকে। আল্লাহ কত বড় শক্তিশালী, আল্লাহ কত বড় রব। পৃথিবীতে একটা মানুষ, আজকে আমাকে আপনাদের মনে হবে ভালো বক্তা, এরকম হাজারো বক্তা আছে, পৃথিবীর দামি দামি আলেম স্কলার আছে। আপনাকে বলে যায়, একটা মানুষও নিজের প্রশংসা করার ক্ষমতা নিজে রাখে। আজকে জলসায় আমি যদি বলি আমার মতো বক্তা পৃথিবীতে নাই, জানবেন ইয়াসিন হচ্ছে 1 নম্বর মূর্খ বক্তা। কোন ডাক্তার যদি বলে আমার মতো ডাক্তার পাবে না, সে হচ্ছে মূর্খ ডাক্তার। কোন মাস্টার যদি বলে আমার মতো মাস্টার নেই, সে হচ্ছে মূর্খ মাস্টার। এটা আমি কোরআন হাদিস বলছি আপনাকে। একটা মানুষ নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না। একমাত্র যিনি প্রশংসা করার ক্ষমতা নিজে রাখেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং মানুষকে আল্লাহ তাআলা কোরআনে শিক্ষা দিয়েছেন যে শোনো, তোমরা কেমন আমার সৃষ্টি আর আমি আল্লাহ কেমন শক্তিশালী। আল্লাহ তাআলা এটা মানুষের ওয়াকাত বুঝিয়েছেন। আপনি যদি মনে করেন আমার কাছে টাকা আছে, সামরিক বাহিনী আছে, আমার কাছে অস্ত্র আছে, পদ আছে, চেয়ার আছে, মানে আমি দারুণ মানুষ, তারা কান খুলে শুনেলেন যদি আপনি মুমিন হন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াত, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি কালি করে দিই, আর পৃথিবীর সব মানুষ মিলে আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, সব পানি শেষ হয়ে যাবে, আবার আমি অতটাই দরিয়ায় পানি দেবো, অতটাই কালি করে দেবো, আবার লিখতে শুরু করবে, সেগুলো শেষ হবে। পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের তারিফ করলেন, নিজের প্রশংসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পৃথিবীর সৃষ্টিকর্তা, আর বাকি যত আছে সব আল্লাহর সৃষ্টি। আগে চলুন, এটা মাদ্রাসার জলসা। কোরআনকে সবাই বিশ্বাস করি, হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ করেন। দোষ কোথায় বলে দিই, গোটা ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে, এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এটাও সন্দেহ আছে। যদি বলেন কি করে, আমি প্রমাণ দেব ডোমকলে।
লাইভ করছো তুমি, লাইভ দাও। দমকলে বলে প্রমাণ দিয়ে যাব আজকে আমি, আপনি অবাক হবেন, আপনার কষ্টও হবে শুনেলেন। পৃথিবীতে যতগুলো আলেম আছে, মুহাদ্দিস আছে, মুহাক্কিক আছে, যারা যত কিতাব লিখেছে, এই আলেমরা জানে এমন একজন এশিয়া মহাদেশের, উপমহাদেশের সব থেকে বড় আলেম, তার নাম হচ্ছে মোল্লা আলী মিয়া নদভী সাহেব রহমতুল্লাহ, যিনি লখনৌ উত্তরপ্রদেশের নাদওয়াতুল উলামার প্রতিষ্ঠাতা। আল্লাহ তেনাকে জান্নাতি করুক, বলুন আমিন। তিনি 4000-এর বেশি কিতাব লিখেছেন। লাইব্রেরিতে লেখা আছে, নাদওয়াতুল উলামার লাইব্রেরিতে আমি কয়েকবার ঢুকেছি লাইব্রেরি কিতাব পড়া। উনি 4000-এর উপরে বই লিখেছেন। উনার লেখা বই আরবের মক্কা মদিনার ইউনিভার্সিটির সিলেবাসে পড়ানো। এরকম বড় বড় আলিমে দ্বীন হাজার হাজার বই লিখেছে। ভারতের অনেক মনীষী বই লিখেছে। আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছে, অনেক বই, কিন্তু কেউ নিজের কিতাবের উপরে লিখতে পারেনি আমার লেখার মধ্যে কোনো ভুল নেই। এই একটা কাগজ ছেপেছে, এই দেখেন, এই যে কাগজটা ছাপা হয়েছে, মাদ্রাসার শিক্ষক বসে আছে, এই কাগজের উপরে লিখতে পেরেছে যে আমরা যে কাগজটা চেপেছি নির্ভুল, এর মধ্যে কোনো ভুল নেই। কথা বলে না, লেখা নেই, লিখতেও পারবে না। যদি কেউ বলে মানসার কমিটির চ্যালেঞ্জ নেই, আমি এক্ষুনি কাগজটা উপর থেকে পড়তে পড়তে আমি কয়েকটা ভুল বার করে দেব। ঠিক বললাম না ভুল বললাম? বেরোতেই পারে, ভুল হতেই পারে, কিন্তু আল্লাহর কসম, আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন। কোরআনের সূরা বাকারার প্রথমেই লিখে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার লেখার মধ্যে বিন্দু মাত্র কোন রকমের আমার কোরআনের সন্দেহের অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্দেহ অনেক দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। যেটা পৃথিবীর কোন বাপের বেটা কেউ দেখাতে পারবে না কোন ধর্মগ্রন্থে লেখা আছে, একমাত্র কোরআন। আল্লাহ তাআলা বললেন, আগে চলুন। আপনি বললেন কোরআনকে বিশ্বাস করি, 30 কোটি মুসলমান ইয়াসিন যে নিজের মুখে বলছে, আমাকে কনফার্ম হতে হবে যে 30 কোটি মুসলমানের মধ্যে 10 কোটি বেঈমান হয়ে আছে। আপনি কি করে বললেন তার প্রুফ দেন, আমি দমকলে প্রুফ দিয়ে যাব। আপনি কাল সকাল বেলায় দমকল বাজারে গিয়ে বিবেচনা করবেন, আমি প্রুফগুলো দিয়ে যাচ্ছি। আমি বাস্তব নিয়ে কথা বলি, আপনাকে কোরআন হাদিস এবং বাস্তবটা আপনার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যাব। ইমানদারির সঙ্গে বলুন, সুদ খাওয়া হারাম না হালাল? জোরে বলুন, কানে কালাম। হারাম। তাহলে আশা করি আপনার এই এলাকায় একটাও সুদখোর নাই, আছে তো? কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। যে লোকটা জানলো যে সুদ হারাম, আল্লাহ হারাম করেছে, এই লোক যদি প্রকাশ্যে সুদ খায়, এই লোক হালালখোর না হারামখোর? হারামখোর। এরপর বলুন, এ আল্লাহর দুশমন না বন্ধু? দুশমন। আমি সুদ নিয়ে বায়ান করছি কেন? আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। ভয় আছে? আমার ভয় নাই। আমাকে দাওয়াত দিয়েছেন, যদি কমিটির লোক বলে হুজুর সুদ নিয়ে বলবেন না, মদ গাঁজা নিয়ে বলবেন না, গাড়ি রেডি হয়েছে, নামবো, পালিয়ে যাবো, পয়সা ফেকো, তামাশা। আবার যেখানে আসবো এইটাই বলবো, নিতে পারলে নিবি, না নিবি না। কিন্তু আচ্ছা বলুন তো, আমি হক বললাম না না হক বললাম? হক। যদি হক হয়, আপনি আমাকে মা বোন তুলে পেছনে সুদখোর হয়ে গালি দিতে পারেন, আল্লাহর কসম আমাকে গালি তো দিবেন, কিন্তু হারামকে হালাল করতে পারবেন না। কোরআনের আয়াতকে কেউ পাল্টাতে পারবে? রাসূলের হাদিসকে যারা সুদখোর আছেন, সুদ খান প্রকাশ্যে, তারা কান খুলে শুনে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। এই যে মাদ্রাসা, আলেমদের মেহনত কি করে নাকাম হলো? ভারতে নয়, পৃথিবী জুড়ে মাদ্রাসা, মসজিদ, দাওয়াত ও তাবলীগ, কত রকমের মেহনত চলছে, জলসা জুলুস। ঠিক বললাম না ভুল বললাম? তারপরেও
আমরা নাকাম, বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। তার মানে আপনি চিন্তা ধরেছেন যে আমি পয়সা দিলাম, আমার কাজ শেষ, আমি মাদ্রাসা করার জন্য পয়সা দিলাম, মাদ্রাসা চালাবার জন্য পয়সা দিলাম, বাকি আমার আর কোনো আমলের আর কোনো কিছুর প্রয়োজন নেই। এইটা বুঝার কারণে অনেক মুসলমান ধ্বংসের পথে গেছে। এই আমার আগে মহসিন ভাই আদায় করছি, আমিও লাস্টে হয়তো কিছু চাইতে পারি আপনাদের কাছে মাদ্রাসার জন্য, আমিও মাদ্রাসাওয়ালা, জানি মাদ্রাসা চালানো কত কষ্ট। কিন্তু অসুবিধা কোথায় জানেন? আমাদের কিছু লোক আছে সুদ খায়, সে মনে করে কেউ জানতে পারবে না, লুকিয়ে মাদ্রাসায় 1000 টাকা দেবো, মসজিদের আদায় হচ্ছে 1000 টাকা দিয়ে দিলে, আর আমরা বক্তারাও দোয়া করে দিই, আহারে পিয়ারা বান্দা কোথায় বলেছিল, ছিল নাকি ছিল 1000 দিল, দিয়ে জান্নাতে ভরে দিয়ে তারপরে বেরিয়ে এলাম। কথাটা বুঝতে পারেননি? কিন্তু হারামখোর সুদখোর। খুব দুঃখের বিষয় এগুলো। এই মৌলবীরা কি করে জানবে যে সুদের পয়সা আপনি দিয়েছেন, আপনার জন্য উচিত আপনি হালাল পয়সা দিবেন? কথাটা বুঝতে পারেননি? আপনার উচিত আপনি মাদ্রাসা মসজিদে হালাল পয়সা দিবেন। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায়, মায়েরা বোনেরা ভালো করে শুনবেন, তারা মেহনত করেছে, তারা কামিয়াবি লাভ করেছে, তারা ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে। আশা করি আপনাদের ডোমকল এলাকা প্রায় ইস্তেমা হয়, শুনতে পায়, ডোমকলে ইস্তেমা হয় না বড়, তার মানে এলাকায় দাওয়াতের মেহনত আছে। তাহলে আশা করি এই এলাকায় ওই পাপ থাকবে না। মানে বন্ধন লোন, গ্রুপ লোন আপনাদের এলাকায় নাই। আমি তো জেনে শুনি বললাম, আপনারা কি মনে করছেন আমি বর্ধমানের লোক ডোমকলের খবর রাখি না? তোমার ভাতের হাড়িরও খবর রাখে, গোটা পশ্চিম বাংলার খবর রাখি না, গোটা ভারতবর্ষ বাংলাদেশের খবর রাখি, পাকিস্তানেরও খবর রাখি। কেন? এটা জরুরি। আমি এখান থেকে বসে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েতেরও খবর রাখি। শুধু মোবাইলে নয়, অনেক বন্ধু বান্ধব আছে, মুর্শিদাবাদের অনেক ছেলে আছে সৌদি আরবে, দুবাই, কাতারে, কুয়েতে, আমাকে রাত্রে ফোন করে, কখনো কখনো ফোন করে কথা হয়, আমি তাদের কাছে হালতের ব্যাপারে জানি, কখনো কখনো ভিডিও কল করে দেখি হালত। ভেবে দেখুন, 10টা করে মেয়ে গ্রুপ করেছে। আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো, সব থেকে কম বেতন সমাজে কার? কথা বলে না? ইমামদের। আপনি কম বেতন দেন, একটা এমন একটা ইমামের নাম করুন আপনারা, বাপের বেটা হলে একদম হক, যদি আপনি হক থাকেন নাম করে দেন, ভয় কি? আল্লাহকে ভয় করুন, যে অমুক জন ইমাম সাহেব আছে, তার নাম এই মসজিদে চাকরি করে, তার বউ বেপরদা হয়ে কোমরে কাপড় গুঁজে পেট বার করে পিঠ বার করে গ্রুপ লোন করে বেড়ায়। নাম করুন, আমি এক্ষুনি ফতোয়া দিয়ে যাব সেই মৌলবীর পেছনে নামাজ হবে। নাম করে দেখান। কিন্তু অবাক হবেন, ইমামকে দিচ্ছেন 6000 বেতন, 7000 বেতন, কিন্তু তার বিবিকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন, বন্ধন লোন করতে হয়। তুমি টোটো চালাও, ডোমকল টাউন, বাড়ি থেকে ডোমকল নিয়ে যাও, তোমার গ্রাম থেকে 10 বার 20 বার রাউন্ড মারো, সারা দিনে তুমি 700 টাকা 800 টাকা রোজগার করছো, মাসে তোমার 22,000 রোজগার, অথচ তোমার বরকত হয়নি, তোমার বউকে বাজারে ঠেলে দিয়েছো যা গ্রুপ লোন আর বন্ধন লোন করে। তার মানে জানতে হবে, তোমার ওই টাকায় বরকত না হওয়ার কারণ হচ্ছে তুমি ইনকাম তো করছো, তুমি কিন্তু দিনের উপরে প্রতিষ্ঠিত নও। যদি বলেন প্রতিষ্ঠিত কাকে বলে, আপনাকে একটা করে বলে দিই, ইমানদারির সঙ্গে বলুন, লটারি হারাম না হালাল? হারাম। 1 বছর আগে হাওড়া জেলার উলুবেড়িয়ার একটা ছেলে আমাকে ফোন করেছে, হুজুর নামাজ পড়ি, ইনকাম করি, কিন্তু বরকত পাই না। আমি বললাম তুমি নামাজ পড়ো? বললে হ্যাঁ 5 ওয়াক্তের নামাজ পড়ি। আমি বললাম তুমি যে কোনো হারাম কাজে লিপ্ত আছো? বললে কেন? আমি বললাম তুমি হিসেব করে দেখো, হয় তুমি জিনা করো, তা না হয় চুরি করো, না হলে মিথ্যা কথা বলো, না হলে লোককে ধোকা দাও, না হলে মা বাবার সঙ্গে ব্যবহার খারাপ, না হলে পরিবারের সঙ্গে। সে বললে আমার ব্যবহার সকলের সঙ্গে ভালো, এই গুনাহগুলো আমি করি না। কিন্তু বললে হুজুর একটা জিনিস আমি করি, কি? বলে বরকতের জন্য মাঝে মাঝে একটা করে লটারির টিকিট কাটি। আমি বললাম বে ওইখানেই তো বরকত ঢুকিয়েছিস। কথাটা বুঝতে পারেন? লটারি হারাম না হালাল? হারাম। আপনাকে আমি ডোমকল বাজারে দেখাবো,
মুসলিম লটারি বিক্রি করছে, মুসলিম লটারি কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি এটা মিথ্যা বলে থাকি, বাপের বেটা হলে আমাকে রাত্রে রেখে দেন, সকালে আমি দেখিয়ে দেবো কটা মুসলিমদের কাউন্টার আছে, আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়ে দেবো। আমাকে যদি চর মারে তারপরে দেখাবো এই দেখো হারাম। এরকম শুধু আপনাদের ডোমকল বাজারে নয়, ডোমকলে পাবেন, ইসলামপুরে, বহরমপুরে, দৌলতাবাদে, বেলডাঙ্গায়, সব টাউন গুলোতে পাবেন। আর আপনাকে আমি অবাক করা একটা তথ্য দিচ্ছি, আপনি পশ্চিম বাংলার একটা হিন্দু গ্রামে যান, তাদের গ্রামে লটারির টিকিট পাবেন না, কিন্তু মুসলিমদের গ্রামে 5টা করে কাউন্টার লাগানো আছে। এটা মিলিয়ে নেবেন আমার কথাটা। তার কারণ আপনি হারামের ওপরে নির্ভরশীল হয়েছে। লটারির টিকিট হালাল হলে আমরা মৌলবীরা তো একটা করে কাটতাম। 1 কোটি লেগে গেলি আর মাদ্রাসা থাকবো না, মসজিদও থাকবো না। কথাটা বুঝতে পারেননি? লটারির টিকিট হারাম কেন? সকলে বলুন, ভাগ্যের মালিককে, রুজির মালিককে? আল্লাহ। ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, তুমি এই কাগজের উপরে নিজের ভাগ্যটাকে একটা নম্বর দিয়ে আছে, এটা টাকা দিয়ে কিনে নিজের ভাগ্য মনে করছেন, এই কাগজটার দ্বারা ভাগ্য পরিবর্তন করতে চাইছেন। তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে। তোমার যদি আকীদা আছে যে এই নম্বরের দ্বারা আমার ভাগ্য ফিরবে, এই কাগজের দ্বারা, লটারির দ্বারা আমার ভাগ্য ফিরবে, তুমি বেঈমান কাফের হয়ে যাবে। তোমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে। তোমার এতটুকু জানা নেই। তা না হলে মৌলবীরা প্রথম সারিতে লটারির ব্যবসা করত, ইমামরা লটারির ব্যবসা করত। এই জাতিকে কে বুঝাবে? তুমি হারামের উপরে নির্ভরশীল হয়েছ, যার কারণে তোমার বরকত নেই। অনেকজন, আপনি বললেন রুজির মালিক আল্লাহ, এইটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে যাই। রুজির মালিক আল্লাহ মানে এটা নয় যে প্রত্যেকদিন আপনি খাসির মাংস খাবেন আর দেশি মুরগি খাবে। জানেন, এই মুস্তাকিম বাবু অনেক তরকারি করেছে আমাদের জন্য, অনেক অনেক খাবার করেছে। আমি কিন্তু খাবারে সন্তুষ্ট, কিন্তু যদি শুধু আমাকে আলু সানা, ডাল আর ডিম ভাত দিত, আমি আরো বেশি খুশি হতাম। কালকে যেখানে জলসায় গিয়েছিলাম বীরভূমে, সেখানে আলু ভাজি, করেলা দিয়ে আলু ভাজি আর ডাল, কি বললেন, ওই আর একটা ডিমের আমলেট। আমি বললাম আজকে সব থেকে সুন্দর খাবার, কি বুঝলেন, আজকে সব থেকে সুন্দর। কেন? যেখানেই জলসায় যাই তারা কি চায়, যে একটা মৌলবীকে, একটা বক্তাকে গরুর মাংস খাবো, খাসি খাওয়াবো, চাই না, ভালোটা খাওয়াবো। তাদের ভালোটা খাওয়াই, তাদের এলাকায় যেটা ভালো জিনিস সেটা খাওয়া, ভালো মিষ্টিটা নিয়ে বক্তাদিকে খাওয়াবো। কিন্তু এত খেয়েছি, খাবার এনার্জি নষ্ট হয়ে গেছে। রুজির মালিক আল্লাহ, আপনি চাইলে কোটি টাকা থাকলেও খেতে পাবেন। যদি বলেন এটা বিশ্বাস করি না, বহরমপুরের মেডিকেল কলেজে চলে যান, লালবাগে চলে যান, কলকাতা বাঙ্গুরে, কলকাতা পিজিতে, কোটি টাকার মালিক মুখ দিয়ে খেতে পাই না, এই গলাটা ফেরে নল ভরা আছে, লিভার কাজ করে না, নালি দিয়ে লিকুইড খাবার যাচ্ছে, সে বুঝতেই পারে না আমার পেটে খাবার যাচ্ছে, ইনজেকশন দিয়ে খাবার যাচ্ছে। কত রোগী, ক্যান্সারের পেশেন্ট, লিভার ক্যান্সার, বোম্বাইয়ে পড়ে আছে, পায়খানা হয়, এই দিকে ফুটো করে থলি লাগানো আছে, সে বুঝতেও পারে না আমার পায়খানা কখন। আপনি কি মনে করেছেন যে ভালো মন্দ খাওয়া? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহর রাস্তায় আর দ্বীনের পথে যারা থাকবে, আমি মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজিটা খাসির মাংস আর মুরগিটা নয়, খাবারটা ইজ্জতের খাবার হতে হবে, ইজ্জতের খাবার। দস্তরখান চলে আসবে, বিবি দস্তরখান বিছানো, একসঙ্গে খেলেন, পরিবারের সঙ্গে খেলেন, এইটা হচ্ছে ইজ্জতের রুজি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে তাদের মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন রুজিতে কমি পড়বে না। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, গোটা ডোমকল থানায় 100টা মুসলিমের মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80টা বেনামাজি। আচ্ছা বলুন তো, কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ কাজা করে, গুনাহ আছে না নাই? বড় গুনাহ। আর আমাদের দেশের 70% লোক ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে, 70%। মসজিদের পাশে বসে নামাজ কাজা করে। আপনাকে দেখিয়ে দেবো, ডোমকল বাজারে মসজিদ আছে না না? আরে ডোমকলের মানুষের জন্য আল্লাহর কৃপা যে টাউনটাই, ডোমকল বাজারটাই মনে হয় 3 থেকে 4টা মসজিদ আছে, আরো বেশি তাও কম হবে না, ঠিক কিনা?
ওই আমি একজনের দোকানে মাঝে মাঝে দাঁড়াই, রাত্রে চা খাই, আতাউল পানের দোকান। পান আমি খাই না, আমি গুটকা খোল্লয়, পান খোল্লয়, আমি কিচ্ছু খাই না, আমি শুধু চা খাই। বন্ধু মানুষ, আজকের সম্পর্ক লয় আতাউলের সঙ্গে। আমি যখন বাসে ট্রেনে জলসা করতে আসতাম, আমি সবাইকে বলতাম ভাই মোটরসাইকেলে করে ওইখানে নামিয়ে দাও। ওখানে নামাতো, ওখান থেকে ও গাড়ি ধরিয়ে দিত, ওর কাছেই বসতাম। তো এই বাজারে অনেকগুলো মসজিদ আছে, তার দোকানের সামনে একটা মসজিদ আছে, আমি মাঝে মাঝে নামাজ পড়ি সেখানে। এই মসজিদে আপনি বলুন, চায়ের দোকানে বসে আমি দেখেছি ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা করছে, অথচ মসজিদ আছে সামনে, নামাজ পড়তে যাই না। ঠিক কিনা? এই আতাউল বাবুকে আমি মাঝে মাঝে বলি, তুমি সামনে বসে আছো আর তুমি নামাজ পড়ো না, মসজিদের সামনে দোকান। এরকম দোকানে আছে না? আপনি বলুন কি করে বরকত হতে পারে? অনেক জনার প্রশ্ন দেখবেন, চায়ের দোকানে কিছু মাল পাবেন, তারা আবার ফুটানি করে কি বলে জানেন? আমি নামাজ না পড়তে পারি, কিন্তু ভালো লোক আমি আছি। এরকম মাল আছে না? নাই? গাদা আছে। এইসব আলেমরা যদি দাওয়াত দেয়, ভাই নামাজ পড়ো না কেন, তোমার সময় কি হয় না? তুমি মসজিদের কাছে থাকো, এসো মাদ্রাসার পাশে বাড়ি, মসজিদ মাদ্রাসায় নামাজ পড়তে এসো, মসজিদের পাশে বাড়ি নামাজ পড়তে এসো। তারা বলে আমি নামাজ না পড়তে পারি, বলিস রোজা না রাখতে পারি, কিন্তু আমি গ্রামের মধ্যে ভালো লোক আমি আছি। এই মাল্লা যে কত ডেঞ্জার এবং কতটা বিপদে পড়বে, কোরআন শুনিয়ে। কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে আর একটাই জাহান্নামীরা। কোরআনে আছে জান্নাতীরা ডার করাবে কাদেরকে? জাহান্নামী দিওকে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, ভদ্রলোক, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? এক নম্বর উত্তর দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। আমরা তো বলতাম ভালো লোক, আমরা নামাজি মুসল্লি ছিলাম না। আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। এই মিসকিন শব্দের অর্থ অনেক মুসলমান বুঝে। কেন